আচ্ছা দাঁড়াও, এটা পরে দেখতেছি। আচ্ছা দাঁড়াও, সহজ কিছু ম্যাথ দেখি, তারপর এটা করি। বাদ দাও, এটা এটা কোথা থেকে আসছে ওটা দেখতেছি, একটু পরে দেখতেছি। পাওয়ার ফ্যাক্টর, রিঅ্যাকটিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, যেখানে যেভাবে পাওয়ার থাকুক না কেন কি করতে হয়? পাওয়ার যেভাবেই থাকুক, পাওয়ারকে কি করতে হবে? হ্যাঁ, প্লাস করতে হয়। তার মানে আমার কয়টা ই আছে এখানে? ধরো S1, আর এইটা হচ্ছে S2, আর এখানে আর একটা পাওয়ার আছে S3। কথা বুঝো? আচ্ছা, S S3 সমান কি জানি? S সমান কি জানি? P প্লাস J। P plus আচ্ছা, আমি যদি P2 J বের Q করি কি হবে? S1 প্লাস S2 প্লাস S3। ক্লিয়ার? plus S3 আচ্ছা, এখন এটার P আছে কিন্তু কোনো Q নাই, তাহলে S1 কত হবে? 400, তাই তো? 400 বিয়ে দিব, কেন বিয়ে দিলাম? আচ্ছা, S2 টা কত সিরিজ হবে দেখো প্যারালাল তো? যাই হোক যোগ হয়, তাই না? গুড গুড। S2 টা কত হবে দেখো তো? S2 টা কত? এফিসিয়েন্সি এত দেয়া আছে, পারফেক্ট এইচপি মোটর। আচ্ছা, মোটর যদি থাকে, হর্স পাওয়ার বলতে কত বুঝি বলো? 743 ওয়াট। 746। আচ্ছা, এফিসিয়েন্সি দেয়া আছে, মানে আউটপুট দেয়া আছে, তার মানে এটা কি বের হলো? এটা বের হলো কি? ইনপুট। কথা বুঝো? আচ্ছা, এত ইনটু পাওয়ার ফ্যাক্টর কি করতে হয়? ভাগ দিতে হয় না? 72 অ্যাঙ্গেল। আচ্ছা, যদি কোনো কিছু বলা যদি না থাকতো, সেটা ল্যাগিং হইতো না লিডিং হইতো? ল্যাগিং। ভাইয়া ল্যাগিং হলে ল্যাগিং কি? হবে হ্যাঁ, মোটর। ল্যাগিং হলে কি? প্লাস হয়। প্লাস cos ইনভার্স কত হবে? 0.7। ভাই কত 2.7 আসে এটা আমাকে বলো তো একটু। কত আসে ফাইনালি? আচ্ছা দাঁড়াও, আমি ক্যালকুলেটর দিচ্ছি। 5 ইনটু 746 ভাগ 5000 আসে ভাই, 5000 আর অ্যাঙ্গেল আসে হচ্ছে সরি, 43। এটা 85। 6475.69 angle হ্যাঁ, 4394. 0.85। আচ্ছা, 6094 এরকম আসছে অ্যাঙ্গেল। 6475.6.7. আমার তো এটা আসে। আচ্ছা, এই 85 হবে কিন্তু এফিসিয়েন্সি, হ্যাঁ, এফিসিয়েন্সি 85, বুঝছো? প্লাস 43.9। আচ্ছা, তাহলে কত দাঁড়ায়? হটেভার যেটাই আসো, S2। আচ্ছা, S3 তে কি দেয়া আছে দেখো, চ্যালেঞ্জিং পার্টটা দেখো। তোমার যদি বেসিক থাকে, বেসিক থেকে কিভাবে বাইচে যাইতে পারো? কি করা যাইতে পারে বলো তো? এনি আইডিয়া? 9 একটা মাইনাস রেজিস্টিভ লোড আছে আর একটা ক্যাপাসিটিভ। হ্যাঁ, তাহলে কি করা যাইতে পারে? আচ্ছা ভাই, ওখানে এই যে আমরা স্টুডেন্ট ডিভিশনে বের আমরা করতে ভোল্টেজ পয়েন্ট আমরা একটা কি এস জানি? বাইট করে ভি আর এম এস বাই বিআরএমএস জেড হোল স্কয়ার বাই কনজুগেট। জেড কনজুগেট কনজুগেট কথা কনজুগেট আছে, এখন জি। কথা আছে আরএমএস। তাহলে যদি যদি এই ধরনের সিস্টেমে, কারণ কি এই পাওয়ার ভোল্টেজ গুলো কিসে থাকে? ম্যাক্সিমাম ভ্যালুতে থাকে নাকি আরএমএস ভোল্টেজে থাকে? বলতে পারবে? ভাইয়া আরএমএস ভ্যালুতে থাকে, আরএমএস এ তবে থাকতে পারে শাডোতে এস ভাই ইকুয়াল কিন্তু টু, ম্যাক্সিমাম ভ্যালুতে আছে। হ্যাঁ, ভি আরএমএস ইনটু কত? আই আরএমএস। তার মানে এটা কিসে আছে? অবশ্যই আরএমএস এ আছে। ওকে, তাহলে কত হবে ভাই দেখো? 220 স্কয়ার। ভাইয়া আইআরএমএস কনজুগেট হবে না? হ্যাঁ, কনজুগেট হবে, মাস্ট মাস্ট কনজুগেট হবে, হ্যাঁ। জি জি। আচ্ছা, আর হচ্ছে জেড কনজুগেট মানে কত? 9 মাইনাস জে12 হইতো, বাট যেহেতু কনজুগেট এটা কি হয়ে যাবে? 9 প্লাস প্লাস। প্লাস হবে। করো, দেখো যে মানে কিভাবে কনসেপ্ট গুলো লাগে। আমি জাস্ট এইটুকু দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমি তোমাদের কোনো সলভ করে দেখাচ্ছি না, নতুন কিছু শিখাচ্ছিও না। 12i, ভাই উপরে শুধু 220 হবে না? হ্যাঁ 220 স্কয়ার, তাই তো লিখছি। ভাই স্কোয়ার কি হবে ভাইয়া? ও হ্যাঁ হ্যাঁ, স্কয়ার ছিল হবে, স্কুলে ভাই স্কয়ার ও বিআরএম হবে, ছিল। হ্যাঁ স্কয়ার হ্যাঁ, হবে, ঠিক আছে ভাই। মাস্ট স্কয়ার হবে। স্কয়ার আর 9 প্লাস 12i।
কত আসে 3226 অ্যাঙ্গেল মাইনাস 53.13 হোয়াটএভার। আচ্ছা জাস্ট একটা ম্যাথ দেখাই দিই। আচ্ছা এসটি সবগুলো যদি যোগ করি তাহলে কত আসে দেখো তো 400 প্লাস এসটি কত 6094.77 অ্যাঙ্গেল কত প্লাস 43 পয়েন্ট কত আসে 94.94 প্লাস S3 কত আসছে রে ভাই 3226 অ্যাঙ্গেল কত মাইনাস 53.13। আচ্ছা ফুল ক্যালকুলেশনটা আমাকে কেউ বলো তো। মানে এটা দ্বারা দেখাচ্ছে যে আমরা কিভাবে পড়াই, হ্যাঁ পড়ানোর সিস্টেমটা সম্পর্কে ধারণা পেয়ে গেল সবাই। 6094 angle 43.96 plus 36 angle 6923.30 at an angle of 13.77. ঠিক আছে একদম পুরো এক্স্যাক্টলি। হ্যাঁ অ্যাঙ্গেল কত প্লাস 13.78। আচ্ছা এখন আমাদের কি চেয়েছে, এখন এইটার দিকে তাকাই। চাইছে এটা কি আলটিমেটলি আচ্ছা অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ সব পাওয়ার চাইছে, তাহলে এটা কি পিকিউ করা যায় না ভাই? জি ভাই p কত আসে plus 6 7 ডাবল 2.21 প্লাস জে অন 6 49.39, তার মানে দ্যাট ইজ হট পি প্লাস জে কিউ। এবার দেখো অ্যাক্টিভ পাওয়ার বলতে কোনটা কি বুঝি, এই যে হইছে অ্যাক্টিভ পাওয়ার, ডাইরেক্ট অ্যানসার লিখে দিও এইটা। অর্থাৎ আমি তোমাদের বলছি একটা জিনিস থেকে আমরা সবকিছু পাইতে পারি। রিঅ্যাক্টিভ পাওয়ার এইটা, অ্যাপারেন্ট পাওয়ার বলতে কোনটা বোঝায় রে ভাইয়া এইটা। আচ্ছা পারফেক্টর বলতে কোনটা বোঝায়, অ্যাপারেন্ট পাওয়ারের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি ভাইয়া বলো তো? পিএফ factor. পারফেক্ট অ্যাঙ্গেল সমান কত cos 13.78 কত আসে। আচ্ছা কোন সিস্টেমে যদি পারফেক্টের ল্যাগিং লিডিং না বলা থাকে তাহলে আমরা সেটা কি জানি? ল্যাগ Lagging. আচ্ছা এটা দেখে বলো ল্যাগিং না লিডিং, এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি আর ভাইয়া ল্যাগিং হবে হ্যাঁ Lagging. ল্যাগিং হবে। গ্রেট। আচ্ছা তাহলে ট্রিক্স দেখো এস সমান কি হয় পি প্লাস মাইনাস জে কিউ, কথা বুঝো। অথবা এস সমান কত এস ম্যাগনিটিউড কি হয় প্লাস মাইনাস পি এফ অ্যাঙ্গেল, কথা বুঝো। যদি মাইনাস থাকে সেটা কি হয় রে ভাইয়া লিডিং Leading. লিডিং, আর যদি প্লাস থাকে সেটা কি হয় Lagging. ল্যাগিং ল্যাগিং। জাস্ট এতটুকু কনসেপ্টটা মাথায় রাখলে চলবে। এটা কি হ্যাঁ, একই জিনিস। আর কি কি লাগে এস সমান কি জানে মাদার ফর্মুলা। এই দুইটা তিনটা জিনিস জানলে এই রিলেটেড সব ম্যাথ একদম পুরো সব পারা যায়, একদম ইজি হয়ে যায়। জেড কনজুগেট আর একটা কি ভাইয়া বি আরএমএস ইনটু কি আই RMS আরএমএস conjugate. কনজুগেট। অর্থাৎ আমি এটা দ্বারা এই মেসেজটা দিচ্ছি যার সম্পর্কে জানবো তার নারী নক্ষত্র জানবো এবং কিভাবে জানবো ঠিক এইভাবে অ্যানালিসিস করতে শিখবো। আমি তো হয়তো ম্যাথ কথা বলে বলে শিখে অনেক টাইম লাগছে, কিন্তু এই ম্যাথটা করবে কে, ক্যালকুলেশনটা করবে কে? ক্যালকুলেটর। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে ম্যাথগুলো আসলে করতে হয়, ঠিক আছে? আমি এখন এই ম্যাথ নিয়ে এত আলোচনা করব না এখন, ঠিক আছে? ভাইয়া ওইটাই হ্যাঁ। যদি আপনার সিরিজ সার্কিট হলে কি পাওয়ার যোগ হতো তারপর টোটাল পাওয়ার পাওয়ার যেভাবে এই দেখুন এই যে দেখেন ভাই একটা কনসেপ্ট, পাওয়ার যেভাবেই থাকুক না কেন পাওয়ার সবসময় কি হয় যোগ হয়। এই একটা কনসেপ্ট দিয়ে আপনি অনেক জায়গায় পার পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এখানে নট পিটি কি হবে গান তো এসটি এসটি। আলটিমেটলি আমরা এভাবে কনভার্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তার মানে ভাই আপনার সিরিজ সার্কিট বা প্যারালাল যেটা হয় পাওয়ার যোগ হবে। পাওয়ারের জন্য সিরিজ প্যারালাল বলে কোনো কথা নেই, জি ভাই বুঝাইতে পারছি? পাওয়ারের জন্য কোনো সিরিজ প্যারালাল নেই, এটা হচ্ছে লাস্ট কথা। আচ্ছা এক মিনিট বিরতি দেন, এক মিনিট আমি একটু আসতেছি, হ্যাঁ একটু ওয়েট করুন।
ভাইরা আছেন আপনারা? জি ভাইয়া। আসলে একটা ফল্টের একটা ম্যাথ করি, দেখি কি অবস্থা। জাস্ট কনসেপ্টে কিভাবে করা যায় সেটা একটু দেখাই। অলরেডি আমার কাছে পাওয়ার সিস্টেম যারা যারা করছেন ভাইয়া, ম্যাথটা কি পরিচিত মনে হয়? আচ্ছা, এইটা কি আছে? এই সিস্টেমে দুইটা কি আছে দেখেন তো, সে দুইটা জেনারেটর লাগানো আছে, ক্লিয়ার? দুইটা, একটা G1 G2 দেওয়া আছে। আচ্ছা, এটা কি একটা ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? এগুলো কি, এবং এগুলোকে কি বলা হয়? বাস বার। কি বলা হয়? বাস বার। এটা দ্বারা কি বোঝা যায়? ট্রান্সফরমার কি না? ট্রান্সফরমার। ট্রান্সফরমার, ঠিক আছে। আচ্ছা গেল। সো এই টাইপের ডাটাগুলো দেওয়া আছে, এই টাইপের ডাটাগুলো দেওয়া আছে, এবং এদের ক্যাপাসিটি কত জেনারেটরগুলোর? 25 এম না এমভিএ 11 কেভি 0.98 জে। এটা দ্বারা কি বোঝায়? পার্সেন্টেজ অফ এক্স সমান কত? 0.9। কত? যে 0.9। হ্যাঁ, পার ইউনিট, পার ইউনিট মাস্ট। পার্সেন্টেজ দিয়ে মানে কি সেটা? পার ইউনিট। আচ্ছা গুড। এখন কি চাইছে এবং কি করতে হবে আমরা দেখি। সো পাওয়ার সিস্টেম শোন, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট when three phase fault occurred at bus D। আপনার ফল্টটা কোথায় হয়েছে? বাস ডি। ওকে, আমি বলি আপনাদের হতাশার কারণ নাই, যারা আমাদের পাওয়ার কোর্স করছে তারা এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো জানে, ঠিক আছে, কিভাবে এটা সলভ করতে হয়। বাট আমি বুঝাচ্ছি যে এরকম ম্যাথ আসে এবং কিভাবে সলভ করতে, জাস্ট একটাই উদ্দেশ্য, পেঁচাল করার। না হলে আমি আজকে ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো, বুঝা গেল? দেখেন এখানে ফল্ট হইল। আচ্ছা, এখানে যদি ফল্ট হয়, আচ্ছা আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি না ভাইয়া, x পার্সেন্ট অফ x পার ইউনিট অফ নিউ সমান কি জানি? নিউ x x pu কি ওল্ড ইনটু mva কি হয়? নিউ mva বেস, এমবিএ নিউ বা এমবি ওল্ড, বেস ভাগ ইনটু কেভি কি হয় বলেন তো? ইনটু কেভিএ ওল্ড বাই কেভিএ নিউ হোল স্কয়ার। আচ্ছা, এবার দেখেন সিস্টেমটা আমাদের বলে দিচ্ছে যে 300 এস এ কত? বেস এমভিএ। তাহলে বেস এমভিএ কত ধরে নিতে বলছে? আচ্ছা, তাহলে লেট কি করতে হয়? বেস এমভিএ কত ভাইয়া? 300। আচ্ছা, এবং বেস কেভিএ কত তাহলে? বেস কেভি কত হবে বলেন তো? একটাই ভোল্টেজ দেওয়া আছে, সেই ভোল্টেজটা কত? 11 কেভি। কত? 11 কেভি। ওকে, আচ্ছা 11 কেভি যদি হয়, তাহলে এই সিস্টেমটার জন্য এই সিস্টেমের বেস ভোল্টেজ কত? জেনারেটরের সিস্টেমের বেস ভোল্টেজ কত ভাইয়া বলেন তো? 11 না? 11। এবং তার মানে কি নিউ বলতে কোনটা বোঝায়? নিউ বেস। আর ওল্ড বলতে কি বোঝায়? ওল্ড যেটা দেওয়া আছে। এখানে দুইটার ক্ষেত্রে কত হবে? সেম হবে, ক্লিয়ার? আচ্ছা, এর এমভিএ কত দেয়া আছে জেনারেটরের জন্য? এমভিএ কত? 250। আচ্ছা, তাহলে জেনারেটরের কি কত? যে 0.09 0.09 না 0.9 দেখুন, যে 0.9 ইনটু এমভিএ নিউ কত ভাই এখন? 300 না? 300। 300। আর ওল্ড কত? 250 ইনটু 11 ভাগ 11 স্কয়ার, দুইটা স্কয়ার। এটা যদি করি কত আসে ভাই দেখো তো? যে 1.08 পিউ আসে, দেখো তো এটা আসে কিনা। আচ্ছা, এরপরে তোমার আর কি কি আছে এর সাথে? ট্রান্সফরমার আছে না একটা, ওয়েট, হ্যাঁ এরপরে কি আছে? ট্রান্সফরমার। ট্রান্সফরমারটা যদি বের করতে হয় তাহলে কি হয়? এটা এর নাম দেওয়া হচ্ছে x অফ কত? জি, x অফ t। x অফ t এর জন্য কত পার্সেন্টেজ কত আছে?
0 পয়েন্ট কত ভাইয়া? 0.07 0.077 শুধু এটা না, জে দিয়ে দিই, জে ইনটু নিউ কত বলো তো? নিউ তো 300, দ্যাট ইজ ফিক্সড। তার জন্য New ওল্ড কত? 300 225, old 200 225। এবং সিস্টেমের ভোল্টেজটা কত দেখো, এই সাইডে কোন ভোল্টেজ আসতেছে? 11 কেভি। অর্থাৎ আমি যে সাইড নিব সেই সাইড ধরে রাখতে, আমি প্রাইমারি সাইড নিচ্ছি, তার মানে কত আসবে? 11 ই আসবে। 11 ভাগ 11 স্কয়ার, এটা হলো আসছে যে 0.0933। আচ্ছা এখন আমাকে বলো ভাইয়া, বি থেকে সি এরা কি? এটা একটা transmission line ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের টোটাল রিঅ্যাকট্যান্স কত ভাইয়া? এক্সএল টোটাল 0.4 J 0.5 প্লাস 0.4 কত হয়? যে 0.9। বোঝা গেল? যে 0.9। আচ্ছা এখন বলো, এখন আমাকে বলো যে ট্রান্সমিশন লাইন মেইনলি কার সাথে, কি জানে বলতেছে, ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কত কে বলতে পারবে? 11 kV 11 কেভি। গুড, 11 কেভি, ঠিক আছে। আচ্ছা ট্রান্সমিশন লাইন, এবং ট্রান্সমিশন লাইনটার বেস এমভিএ কত হবে কে বলতে পারবে? মানে ওল্ড এমভিএ, কারণ যদি কোনো কি নাই, এটার কোনো কিছু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিচ্ছি 250 হবে। ঠিক আছে, অর্থাৎ কি লিখবো তাহলে? এক্স অফ এ সমান কত লিখবো? যে 0.9 ইনটু 300 ভাগ কত? 250। এবং আমার একটা ভাই বলছিল যে ভোল্টেজ কত আছে? 11 কেভি আছে। এটা যদি করি কত? যে 1.08 কি হবে? পার কিমি। আচ্ছা এখন 300 হ্যাঁ 3 কত আসে? ঠিক আছে না ভাইয়া? কিছু বলছেন? বুঝি নাই। আচ্ছা এবার আমাদের কি করা দরকার বলেন তো? এই যে ফিগার, এই ফিগারের নামটা কি কেউ বলতে পারবে? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। SLD হ্যাঁ, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ওকে। আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করতে হবে। আচ্ছা জেনারেটর কয়টা আছে ভাইয়া বলো তো? জেনারেটর আছে কয়টা? দুইটা। দুইটা। ট্রান্সমিশন লাইন একটা, ট্রান্সফরমার একটা। তাহলে কিভাবে থাকবে জেনারেটর? কিভাবে আছে সিস্টেমের সাথে? ভাই প্যারালাল আছে। প্যারালাল আছে। নাইস। ওকে। আচ্ছা এর সাথে কি আছে? ট্রান্সমিশন লাইন আছে, বুঝছো? এরপর এর সাথে কি আছে ভাইয়া? আচ্ছা এর নাম দেই, ট্রান্সফরমার। হ্যাঁ, এক্স জি অন দেই, এক্স জি টু দেই, এক্স এল দেই, এক্স টি দেই। এরপরে কি হয়েছে? এখানে ঝামেলাটা হয়েছে কোথায়? এখানে fault হইছে ফল্ট হয়েছে কি? আফটার ট্রান্সফরমার। ফল্ট হওয়া মানেটা কি? কার সাথে লেগে যায়? গ্রাউন্ড। গ্রাউন্ড হয়ে যায়। ফল্ট মানেই তো গ্রাউন্ড, তার লেগে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, দ্যাট ইজ ফল্ট। ওকে, তার মানে এর টোটাল রিঅ্যাকট্যান্স যদি আমরা বের করি তাহলে কি হয় দেখো তো? পার্সেন্টেজ অফ জেড কি ইকিউ কি হয়? এই দুটো কিভাবে আসছে বলো তো? প্যারালাল। একটু কত ছিল? যে 1.08। একটু কত? যে 1.08। একটু কত? যে 1.08। আর ট্রান্সফর্মার কত? যে 0.0933। তাহলে আমাকে বলো তো কি হচ্ছে? এক্স অফ জি অন প্যারালাল কত ভাইয়া? এক্স অফ জি টু প্লাস এক্স এল প্লাস কত? এক্স টি। ওকে, যে 1.08 প্যারালাল যে 1.08, মানে টু দা বেসিক থেকে সব সলভ করা যায়, সব। আমি এই জিনিসটাই দেখাইতে চাচ্ছি, আর কিছুই না। প্লাস এক্স টি কত? যে 0.0933। ক্যালকুলেটর সলভ করে দিবে, করে যেটা আসে যে 1.7133। ক্লিয়ার? 1.71 কি এসে? 33। আচ্ছা এখন কি চাইছে ভাই? চাইছেটাকে দেখি তো। ফাইন্ড দ্য কি কারেন্ট? fault current আচ্ছা ফল্ট কারেন্ট। এখন আমার কথা বোঝা গেল। এখন আমাকে বলো কেউ
অ্যাকচুয়াল কারেন্ট কত, মানে বেস কারেন্ট কত? আইবি সমান কি হবে? কত এমভিএ? 300 এমভিএ না বাই কত? √3 ইনটু কত? 11 ইনটু কত? 10 টু দি পাওয়ার 3 কত আসে ভাইয়া বলো তো? 300 ইনটু 1/6 ভাগ √3 ইনটু 11 ইনটু 1/3 15745 on 5 7 4 6 দিয়ে দিই। হ্যাঁ, এটা কি অ্যাকচুয়াল কারেন্ট আসছে কিন্তু। আচ্ছা, এখন আমরা একটা জিনিস ধরে নিই। আচ্ছা, ভি ফল্ট পিইউ সমান কি লেখা যায়? আই ফল্ট পিইউ ইনটু কি জেড ফল্ট পিইউ। এই যে আমরা কি পার্সেন্ট অফ জেড, তাহলে আই অফ ফল্ট পিইউ সমান কত লেখা যায় ভাইয়া? ভিএফ কি পিইউ বাই কত? জেড এফ অফ কি পিইউ। ওই যে পার্সেন্টেজ অফ জেড যেটা আমরা বের করছিলাম মেইনলি সেই জিনিসটা। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে? প্রি ফল্ট একটা ভোল্টেজ দেয়া আছে কত? 1.1 ওই তো মানে অন। Lagging. হ্যাঁ হ্যাঁ, ল্যাগিং লিডি ব্যাপার না। তার মানে এখানে আসো, তার মানে কত লিখবো বলো তো? 1. অন বাই জেড অফ পি কত পাইছিলাম আমরা? যে 1.7 অন ডাবল 3, দ্যাট ইজ দেখো মাইনাস যে 0.5836 কি পিইউ। আচ্ছা, এখন আমরা কি জানি? আইএফ কি পার ইউনিট, কথা বুঝো। আইএফ কি অ্যাকচুয়াল বাই কি বলতো? বেস। তোমার চাইছে কি আইএফ কি অ্যাকচুয়াল সমান আইএফ কি পার ইউনিট ইনটু আইএফ কি বেস। আইএফ পার ইউনিট কত দেখো তো? শুধু তোমরা শুধু অ্যাঙ্গেলে নিতে পারো, পুরো জিনিসটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি শুধু অ্যাঙ্গেল মানে ম্যাগনিটিউড নাও 0.5836, কেউ অ্যাঙ্গেল নিলে কোনো প্রবলেম হবে না। আইএফ কত আসে? 15746 কত আসে গুণ করো? 9 on 89.3 on কি অ্যাম্পিয়ার। দ্যাট ইজ আওয়ার অ্যানসার। এখন দেখো এই ম্যাথটা কেউ মুখস্থ করে গেল ভাই, সে কি পার পাইতে পারবে? এটা কি পার পাওয়া সম্ভব? আসলে সম্ভব না। সুতরাং আমাদের একদম পুরো বেসিক থেকেই কিন্তু আসলে আমাদের আগাইতেই হবে। আমি কি বুঝাইতে পারছি? এর বেসিকের বাইরে আসলে কিছুই নাই। আচ্ছা, এরপরে আমরা যদি আরো একটু জিনিস দেখি, এই যে যেমন কমিউনিকেশনের এই জিনিসটা কোথা থেকে আসছিল? কমিউনিকেশন। মানে কোনো পার্টকে কি ইগনোর করার সুযোগ নাই। চাকরি পাইতে হলে খালি মেশিন করলে চাকরি পাওয়া যাবে না, বা খালি পাওয়ার করলে চাকরি পাওয়া যাবে না। চাকরি পাওয়ার জন্য কি হতে হবে? ব্যালেন্সড হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ব্যালেন্সড হইতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, কি বলছে দেখো তো? এ স্ক্যাডার সিস্টেম হ্যাজ কত সিগন্যাল? 8 সিগন্যাল। ইজ কত? ব্যান্ডউইথ 2 কিলোহার্টজ। অর্থাৎ বিডব্লিউ সমান কি হয়? মেসেজ সিগন্যাল হয়ে যায় সমান 2 কেএইচজেড। এসব তোমাদের খুব ভালো করে পড়াবো একদম পুরো। আচ্ছা, সিগন্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেস ইউজিং পিসিএম কত পার্সেন্ট হায়ার রেট? 25% হায়ার দ্যান নাইকুইস্ট রেট। এরর নট এক্সিড এত, ফাইন্ড দ্য বিট রেট। বিট রেটের ফর্মুলা কি? আরবি সমান কত? এন এফএস। হোয়াট ইজ এফএস? কি ফ্রিকোয়েন্সি? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? আচ্ছা, এফএস সমান আমরা কি জানি বলি তো? গ্রেটার দেন আর ইকুয়াল কত? 2 টাইমস কি ভাইয়া? এফএম। আচ্ছা, এফএম আর একটা কত? এফ অফ এন কিউ, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কাকে বলে? এফ সমান কত? গ্রেটার দেন অর ইকুয়াল কত? এফএস।
গ্রেটার দেন অর ইকুয়াল কত এফএস না? আচ্ছা আচ্ছা এখন আমাদের নাম্বার অফ বিট কত দেওয়া আছে ওইটা বের করতে হবে, তাই তো? ওকে ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ বিট। আচ্ছা আমরা কি জানি আরেকটা ফর্মুলা কি আমরা জানি কিনা, Nyquist rate is error not greater than এত পিক অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি, একটা ফর্মুলা আছে, কার কি মনে আছে ভাইয়া fs greater than equal to Nyquist frequency হবে না, উল্টো হবে না? আচ্ছা আমি কি ভুল লিখছি কিনা, আমার কি হবে বলো তো? fs greater than or equal fnq Nyquist স্যাম্পলিং frequency। ফ্রিকোয়েন্সি Nyquist ফ্রিকোয়েন্সি থেকে বড়। কি ঠিকই হয়? আছে ভাইয়া, ঠিক আছে না, আমার তো ঠিক থাকার কথা। কি ভাই ঠিকই আছে। আচ্ছা প্রয়োজন আমি ট্রি করে নিই, অসুবিধা কি? অসুবিধা নাই। Nyquist হ্যাঁ interval ঠিকই হচ্ছে আছে ঠিকই আছে, f of nq কি গ্রেটার দেন অর ইকুয়াল কি fs, ঠিকই আছে। তার মানে কি লেখা যায়, f of nq সমান কি লেখা যায়, 2 of fm ও লেখা যায়। যেহেতু আমি কি দিচ্ছি এখানে বলো তো ভাই, ইকুয়াল দিছি না, মাস্ট লেখা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ক্লিয়ার? আচ্ছা আমরা কি জানি ডেল বাই 2 সমান কত, ডেল্টা সমান কত, 2 সমান 2 mp বাই l l, ঠিক আছে? এখানে অনেক জিনিস আছে ভাই, আমি এখন জিনিসটা অত বুঝাইতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এখন mp বাই l, আচ্ছা বুঝা গেল। এখন আমাদের আবার n সমান কি জানি, log 2 টু দা পাওয়ার l, দেখছো কত জিনিস লাগতেছে ভাই, কত জিনিস লাগতেছে। আচ্ছা তো বাট ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম এরর সমান কি লেখা যায়, ডেল বাই 2 সমান কত, এমপি বাই কত l, ওকে? আচ্ছা এবার দেখো তাহলে ম্যাথটা দেখো, তোমার কত দেয়া আছে না, এরর রেট 0.01, তার মানে কি লিখবা, ডেল বাই 2 সমান হচ্ছে 0.01 অফ কত এমপি, ক্লিয়ার? তাহলে এটা সে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, তাহলে 1 আর 2 থেকে যদি বসাও 0 এমপি সমান কত লেখা যায়, এমপি ভাগ এল। এখানে কার ভ্যালুটা আসবে বলো তো, এল এর ভ্যালুটা আসবে না, এল এর ভ্যালু আসে না, কত আসে দেখো তো, 100 আসবে। আচ্ছা এটা এইভাবে লেখা যেতে পারে, লেস দেন ইকুয়াল এভাবে লেখা যেতে পারে, লেস দেন অর ইকুয়াল বা সমানও লেখা যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কেউ সমান দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এনটা কিভাবে বের করা যেতে পারে ভাই, এনটা কিভাবে বের করা যেতে পারে, ডেলের মান বসিয়ে n ইকুয়াল টু, আর ডেলের ভার্সন কেন, এল এর মান তো পাই গেছি না আমি, n পাবো, হ্যাঁ ক্যালকুলেটর চাপো, log 2 টু দ্য পাওয়ার 100 এর কত আসে, log 2 টু দ্য পাওয়ার 100 6 অথবা 7, 6.64, কিন্তু না এটা সব সময় কি নিতে হবে, হায়ার বিট নিতে হয়। কি বিট নিতে হয়, হায়ার বিট। এখানে লিখে দাও অলওয়েজ কনসিডার কি বিট, হায়ার বিট। হায়ার বিট, ওকে? আচ্ছা এখনো কিন্তু শেষ হয় না, তুমি এতক্ষণ ধরে কি পাইছো বলো তো, কার ভ্যালু, কার ভ্যালু পাইছি, n এর ভ্যালু। এবার আসো তাহলে আমাদের এখন এফএস দরকার, ওকে? এফএস টা যদি বের করি আমরা কি জানি, এফ অফ এন কিউ, কথা বুঝো, এফ অফ এন কিউ সমান কত বলো তো? আচ্ছা টোটাল কতগুলো সিগন্যাল আছে, টোটাল সিগন্যাল কয়টা, 8টা। তাহলে একটা যদি ব্যান্ডউইথ 2 হার্টজ হয় তাহলে 8টা সিগন্যালের ব্যান্ডউইথ বা এফএম কত হবে, 16 কিলোহার্টজ, 16 কিলোহার্টজ, কে এইচ জেড, কথা বুঝি। আচ্ছা অতএব কত হইল এটা, এফএম, বুঝা গেল? অর্থাৎ এফ অফ এন কিউ সমান এই যে আমরা কত পাইলাম জানো, 32 হবে তো। হ্যাঁ তার মানে এফ অফ এন কিউ সমান কত, এফ অফ এস সমান 2 অফ এফএম সমান কত, 2 ইনটু কত 16 সমান কত 32। এরপরে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাহলে তুমি এফএস টা কত পাইলে ভাইয়া 32,
কত পার্সেন্ট হায়ার? 25%. 25% কা এটার দরকার নাই, এখানে তুমি বেসিক্যালি এফএস দেওয়ার দরকার নাই, এটা দাও এফএম। তাহলে এফএস এফ অফ এস সমান কত 1 কত পার্সেন্ট 25% অফ কি এফ অফ এন কিউ। তাহলে কত হবে দেখো তো 1.25 ইনটু 32 কত আসলে ভাইয়া? 40 কে এইচ 40. হ্যাঁ, তাইলে তোমার ফাইনাল এইটা আসবে 7 ইনটু 40 4 7 কত 28 280 কি 280 কিলোহার্টজ বা এটার আরেক নাম কি কেবি Mbps. দ্যাট ইজ ইউর অ্যান্সার। আমি তোমাদের এইটা বোঝাচ্ছি যে এগুলো পড়ানোর সময় আমাদের এই সব প্রত্যেকটা ডিটেইলস নারী নক্ষত্র জানবো পোস্টমর্টম করার সময়, না হলে আমি এরকম তোমাদের একটা সিম্পল সলিউশন করে দিলে একটা পিডিএফ করে দিলে তোমরা কিছুই বুঝবে না। আমি জাস্ট এই জিনিসটা বোঝাচ্ছি যে আমরা এইভাবে প্রত্যেকটা জিনিস নারী নক্ষত্র ধরে ধরে পড়বো। আমি জাস্ট মাঝখান থেকে এক একটা ধরছি বা কি লাইভে কোশ্চেন হয় বা আসলে আমরা যা পড়ি পরীক্ষার ভিতরে কোশ্চেন হয় কিনা। ওকে আচ্ছা, তারপরে এই এই যে আরেকটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন ভাই, এটা কোথাতে আসছে কেউ কইতে পারবা? আচ্ছা ক্লাস কি বোরিং লাগতেছে নাকি, সবাই চলে গেছে না না ভাইয়া, কন্টিনিউ করেন। ও আছে তো এখন অনেকেই আছে। ভাই বোরিং লাগতেছে কিনা সবাই বলো তো একটু। না ভাইয়া। না ভাইয়া, আমি জাস্ট আইডিয়া দেখাচ্ছি, এরপরে তো আমরা প্রত্যেকদিন কমিউনিকেশন ইলেকট্রনিক্স পড়বো, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি যে প্রত্যেকটা কোর্সের গুরুত্বটা কোথায়, ক্লিয়ার? আচ্ছা দেখো, আচ্ছা আমরা পাওয়ারের ইকুয়েশন কি জানি? পি পি সমান কত ই ভি বাই কত এক্স ইজ কি সাইন ডেল। হোয়াট ইজ সাইন ডেল এনিওয়ান? এই ডেল্টা কি, এটার নাম কি? লোড অ্যাঙ্গেল। আর কি কি নাম আছে? পাওয়ার অ্যাঙ্গেল আর কি টর্ক অ্যাঙ্গেল। আচ্ছা এখন কি বলছে দেখো, সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এস লোড অ্যাঙ্গেল, কার অ্যাঙ্গেল ডিফারেন্স কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে? সাপ্লাই আর রিসিভারের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, আর একটু সিম্পল জিনিস দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া যাবে। সো লোড অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কি রিসিভিং এবং সেন্ডিং এন্ড, বা বাদ দাও ই দ্বারা কি বোঝায়? ইনডিউসড ভোল্টেজ সবসময় কার থেকে বেশি থাকে? টার্মিনাল ভোল্টেজ থেকে। তার মানে সেই জিনিসটা আমরা এখন যদি ইটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতেছি? সেন্ডিং ইন ভোল্টেজ। এবং টার্মিনাল ভোল্টেজকে কি দিয়ে রিপ্লেস করতেছি? রিসিভিং ভোল্টেজ। ঠিক আছে, তার মানে এটা এখন তাহলে রিপ্লেস হয়ে কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে কি হবে? পিএস ভিআর। আচ্ছা কোথাও কি কোনো ধরনের কোনো এক্সেসের কোনো ব্যাপার আছে? নাই। তার মানে সেটা কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়। কথা বুঝছো? পাওয়ার ফ্লো ইনক্রিজ, পাওয়ার ফ্লো বলতে কোনটা বোঝায়? পি, বুঝো? নিউ লোড অ্যাঙ্গেল এত। তার মানে দেখো প্রথম অবস্থায় সে আচ্ছা ধরো পি ওয়ান সমান পি আসছে, কথা বুঝছো? ভি এস সমান কত ভি ধরো, ভি আর সমান একই জিনিস ভি ধরো ভোল্টেজ। আর ডেল অন কত দিয়ে আছে বলো প্রথম অবস্থায়? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। এটার নাম দাও ফার্স্ট কেস। এবার সেকেন্ড কেসের কাছে আসো। আচ্ছা তোমার কোনো রিঅ্যাকট্যান্স দেয়া নেই, তার মানে কত এক্স সমান কত ধরবা? এক্স ধরলাম। সেকেন্ড কেসে কি হবে? পাওয়ার ফ্লো কত পার্সেন্ট ইনক্রিজ করতেছে? 10%। তাহলে 1.1 অফ পি। কথা বুঝো? ভিএস এর কোনো চেঞ্জ হবে না, ভিআর এর কোনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে এক্স এস, এটার নাম দিচ্ছে এক্স এস, হ্যাঁ এক্স অন দাও। এক্স টু এটার কি কোনো চেঞ্জ হবে না, এটা অন দাও, এটা টু দাও, এক্স হবে। বাট লোড অ্যাঙ্গেল কি চেঞ্জ হবে ভাইয়া? চেঞ্জটা হবে কি বলো? লোড অ্যাঙ্গেল। তার মানে চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ হবে। তাহলে আমরা কি করি দেখো, P2 এটার ফর্মুলা কি হবে? P2 সমান কত? VS2 VR2
বাই এক্স এস টু। আমি একদম পুরো বেসিকে চলে গেছি কিন্তু ডেল টু, কথা বুঝো। আর পি অন সমান কি হয়, এটা অন, এটা অন, এটা অন, এটা অন। তাহলে পি টু ভাগ পি অন যদি করি, দেখো তো কি লেখা যায়, সাইন ডেল টু বাই কত, সাইন ডেল ওয়ান। বাকিগুলো কি হইলো, কাইটে গেল। অর্থাৎ ডেল টু সমান কি লেখা যায়, সাইন ইনভার্স, কথা বুঝো, পি অন ভাগ কত, পি টু ইন্টু কত, সাইন ডেল। ডেল 1 কত আসে দেখো তো, সাইন ইনভার্স পি টু কত, পি অন কত, শুধু পি, পি টু কত 1.1 অফ পি ইনটু সাইন ডেল অন কত 15 ডিগ্রি। দেখো তো কত আসে, দেখো তো 16.5 আসছে কিনা। সাইন ইনভার্স আসছে কিনা দেখো তো, আসছে, মিলছে। আপনি বল 6 আসে কত, 13.6 ভাই 15.6। আপনি 0.6 ভাই ও আচ্ছা আচ্ছা, 13.6 আমি কি 13.6 কথা ভুল করছি কিনা সেটা দেখো। পি টু পি অন এত, অর্থাৎ যদি সাইন ডেল টু আনি, ডেল টু আনি, ও আমি তো ভুল করছি, এখানে কত আসবে, পি অন আসবে, পি টু আসবে না উপরে, আমি ভুল লিখছি, পি টু বাই পি অন আসবে না, দেখো এবার দেখো হবে 1.1 অফ পি বাই হচ্ছে শুধু পি। জি ভাই হ্যালো ঠিক আছে। 16.5 আসছে হ্যাঁ মানে খুব সিম্পল ব্যাপার রাকিব, পাওয়ার ফ্লো যদি বাড়ে অবশ্যই লোড অ্যাঙ্গেল কি করবে, কারণ লোড অ্যাঙ্গেলের সাথে তো পাওয়ারটা চেঞ্জ হয়। এই যে এই যে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম হয়, ডেলে হলো 90 ডিগ্রি, বাট এই দেখো এদিকে যদি পি দেই, কথা বুঝো, এখানে যদি 20 ডিগ্রিতে এটা হয়, 30 ডিগ্রিতে কি বাড়তেছে না পাওয়ার, এটা 100 হয়, এটা কত 200 হবে, লাইক দ্যাট। জাস্ট ভিজুয়ালাইজ, সিম্পলিফাই হইতে হবে তোমাদের। আমরা 3 ফেজ থাকলে কি সামনে 3 দিতাম, কোনটা, মানে সূত্রে হ্যাঁ 3 3 ছিল ফেজ থাকলে 3 দিতাম, অসুবিধা নেই, তুমি এটাকেও 3 ফেজ দিয়ে নিতে পারো, কিন্তু 3 তে কি হয়ে যাবে বলো তো, কেটে যাবে, কেটে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে, তুমি যেভাবে দোষ, লাইক দ্যাট, ঠিক আছে, এইভাবে আসলে সলভ করতে হয়। এই যে দেখো তোমাদের এই যে একটা ম্যাথ কোথায় দেখাইছিলাম, এটা ইন্ডাকশন মোটরে মনে আছে, ইন্ডাকশন মোটরের একটা ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু দিয়ে দিছিল, খুব ছোট একটা ম্যাথ বাট বেশ কনসেপচুয়াল, লাইক দ্যাট। আবার আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমাদের এটা কিসের তে অ্যানালাইসিস দিছে দেখো তো, ভিজিটি স্মল সিগন্যাল বলতে কি বোঝায়, স্মল সিগন্যাল বলতে কি 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 বোঝায় বলো তো ভাইয়া ডিসি অ্যানালাইসিস। না, স্মল সিগন্যাল কি ডিসি অ্যানালাইসিস নাকি এসি অ্যানালাইসিস? এই ডিসি তে কি কোনো ই থাকে নাকি, ফ্রিকোয়েন্সি থাকে নাকি? না, এটা হলো এসি অ্যানালাইসিস। সুতরাং একটা জিনিস খেয়াল করো, তার মানে আমাদের কি করতে হবে, এটা দ্বারা কি মেসেজ দিচ্ছে, আমরা তাহলে এসি অ্যানালাইসিসের একটু কনসেপ্ট তাহলে লাগবে। তার মানে কি, এখন এবার আমি কি করব, তাহলে এসি অ্যানালাইসিসের কোনো একটা কনসেপ্ট তোমাদের দিয়ে দিব, আমি কি বুঝাইতে পারছি? জি ভাই লাইক দ্যাট আমি জাস্ট আজকে এই করছি, জাস্ট আলোচনা, এবং আমার পড়ানোর স্টাইলগুলো এরকমই হয়, আমি জাস্ট এটা বুঝাইতে চাইলাম। এবং আমাদের প্রত্যেকটা এই যে যেমন ইলেকট্রনিক্স না, এই যে এইভাবে আমাদের ক্লাসগুলো হয়, বুঝছো, এই যে সব এই যে আগের ব্যাচের ক্লাসগুলো, ঠিক আছে, এই যে প্রত্যেকটা ডাটা থাকে, এই যে প্রত্যেকটা ধরে ধরে। আচ্ছা, এই ক্লাসের জন্য প্রিরিকুইজিট কে কেউ কইতে পারবে? রাকিব, কি কি জানলে এই ক্লাস করা যায়? জি ভাই, কি
কি কি জানলে আমার কোর্স জব প্রিপারেশন কোর্সগুলো করা যায়? আপনি তো নোট কেসিএল কেবিন দেখেছেন, এর মধ্যে সব কিছু কমপ্লিট করে যায়। ওহমস ল, TDR, VDR, কেসিএল, কেভিএল, সিডিআর, ভিডিআর, সিম্পলি এর বাইরে একটা শব্দও লাগবে না, এবং এগুলোই মাদার, এবং ঘুরে ফিরে আমরা এগুলোতে সবকিছু করি, এবং সবকিছু আমরা সলভ করি কার নিয়মে? সার্কিটের নিয়মে, সার্কিট স্ট্র্যাটেজি, তাই তো? স্ট্র্যাটেজি, ওকে। আচ্ছা, লাইক দ্যাট। হচ্ছে এই যে বিভিন্ন ক্লাসগুলো আমরা যে এইভাবেই নিই আসলে, ঠিক আছে? এই যে আগে বেসিকগুলো পড়াই নেই, বেসিকগুলো পড়াই, এরপর আমরা প্রচুর প্রবলেম সলভ করি, হ্যাঁ, প্রচুর প্রবলেম সলভ করি। বুঝা গেল ভাইরা? এই যে ইলেকট্রনিক্স এর জিনিসগুলো দেখাচ্ছে, এরকম কমিউনিকেশন কন্ট্রোল সবকিছু। অপেম, এই যে অপেম কি খুব কঠিন লাগে নাকি আপনাদের কাছে? আমি বলি অপেম এমন একটা জিনিস নাকি বুয়েটে অপেম আসে না, খুব কম পরীক্ষা আছে না ভাইয়া, বলো তো? জি ভাই, ম্যাক্সিমাম পরীক্ষা অপেম আসে, ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু এগুলো আসে, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা জিনিসই আপনাদের এইভাবে ধীরে ধীরে সবকিছু পড়াই দেওয়া হবে, ঠিক আছে? নো টেনশন। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কথা আছে কিনা? আজকে পড়াইলাম না, আজকে আমি পড়াবো না, আজকে আলোচনা করার জন্য আসলে আজকে ক্লাস টাকা, কালকে থেকে হবে পড়া ইনশাআল্লাহ। আর কারো কি কোনো প্রশ্ন আছে ভাইয়া? ভাই 10 মিনিট ওই ট্রান্সফরমারের ম্যাথটা একটু করা যাচ্ছে। এখন লাগতেছে ভাই, আচ্ছা, মাথা ধরে গেছে, এখন পড়াইতে যাচ্ছি না, বুঝছো? নাইলে আমি এই যে বিজিটি এসসি অ্যানালিস্টিক এগুলো দেখাই দিতাম, কিন্তু এখন আর ইচ্ছা করতেছে না, বুঝতে পারছো? দেখাই দিবেন, অন্য যে কোনো সময় দেখাই দিবেন ভাই, নো টেনশন, ঠিক আছে? এই দেখো, এই যে তোমাদের বিভিন্ন কোশ্চেন যে সলভ করা হয়, যে সবকিছুই আছে, সবকিছুর রেকর্ড থাকে আমাদের কাছে। জি ভাই, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে ভাইয়া। সেই সমস্যা নেই, ঠিক আছে? এই আর কি। আচ্ছা বলো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইকে নিয়ে, ভাইয়ের সিস্টেম নিয়ে, পড়াশোনার ব্যাপারটা নিয়ে আছে? নাইলে কি আমি চলে যাব? আর আমার পড়ানোর এই ক্লাসগুলো কিভাবে পেতে পারি? ক্লাসগুলো আমি, যারা আমাকে অলরেডি পেমেন্ট করে দিয়েছেন, আমি গ্রুপে লিংক শেয়ার করব, এবং শুধুমাত্র তারাই ক্লিক করবেন, অন্য যারা পেমেন্ট করেন নাই তারা ক্লিক করেন না, এবং বাকিরা যারা পেমেন্ট এখনো স্টিল বাকি আছে তারা পেমেন্টটা কমপ্লিট করেই কি বলবো যে আমি লিংক দিয়ে দিব, আপনারা ক্লিক করলে আমি অ্যাক্সেস দিয়ে দিব। বাট ইতিমধ্যে আমাকে অলরেডি 40+ অলরেডি কিন্তু আমাকে করে দিচ্ছেন, পেমেন্ট করে দিচ্ছেন, সো তারা অ্যাক্সেস পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমি এগুলো ড্রাইভে আপলোড করব, পরে আপনাদের লিংকটা আমি শেয়ার করব। বুঝা গেল ভাইরা? ওকে। আর এনিথিং? পিডিএফ দিবেন না, নো পিডিএফ। হ্যাঁ, বইয়ের লিংকগুলো একটু দিয়ে দিন। বইয়ের লিংকগুলো দিব, বইয়ের লিংকগুলো দিব, ঠিক আছে? সব লাগবে সেগুলো। হ্যাঁ, ওগুলো আমি সব আপলোড করে দিব, সব আপলোড করে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে আমার প্রত্যেক ব্যাচে নতুন নতুন বোনরা জয়েন করে, আগে থেকে তো বৃষ্টি, ফারজানা, তারপরে হচ্ছে কি আয়শা, আমাদের আয়শার আম্মা খুব অসুস্থ, বুঝতে পারছেন ভাইরা? আমার আগের ব্যাচের স্টুডেন্টরা চিনে, ওর আম্মার নাকি করোনা ধরা পড়ছে, খুব অসুস্থ, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে, খুব অ্যাটেনটিভ কিন্তু ও ক্লাস করে। তারপরে হচ্ছে কি আমাদের নতুন জয়েন করছে আমাদের সাথে সামিটা করবি আপু আছেন একজন, আর একজন তাসনিয়া আপু আছেন। আপুরা আমাকে শুনতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ আপু, কেমন লাগলো? খুব বোরিং লাগলো কিনা, খুব পেঁচাল লাগলো কিনা সারা ক্লাসে? কোন তো না ভাইয়া, ভালো লাগতেছে। মানে সাথে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন, দেখেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনার ব্রেনের উপর দিয়ে কিছুই যাবে না, বাট আমি প্রত্যেকদিন যে জিনিসগুলো করি এই জিনিসগুলো কি করবেন, আপনারা একটু নিয়মিত প্র্যাকটিস করবেন, নিয়মিত আপনারা কি বলবো যে নিয়মিত আমার স্পিডে থাকবেন, এবং আস্তে আস্তে দেখবেন জিনিসগুলো প্রত্যেকটা খুব সহজ হয়ে যাবে, দ্যাট আই অ্যাসিওর, ঠিক আছে? কোনো সমস্যা